নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার কাছের দূরের সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা। আজকে আমি নিয়ে এসেছি ইলিশের আরেকটি রেসিপিটা হচ্ছে ইলিশের দুধ পাহাড়। দুধ পাহাড় বানানোর জন্য লাগবে ইলিশ মাছ, যে যটা নেবেন। আর এই রান্নায় একটা খুব সুবিধা আছে, লাগবে দুধটা একটু ঘন করে নিতে হবে, নুন স্বাদ অনুসারে, লাগবে মাখন, ফেস ক্রিম লাগবে, চেরা কাঁচা লঙ্কা আর গোলমরিচ। প্রথমে এই রেসিপিটা দেখে আমি চমকে উঠেছিলাম, কারণ ইলিশ মাছ হচ্ছে আর এই রান্না একদম পাশ্চাত্য সোজাসুজি প্রভাব। এখানে না আছে কোনো লঙ্কা, না আছে ধনে জিরে হলুদ, তার বদলে ব্যবহার হচ্ছে দুধ, ক্রিম, মাখন, গোলমরিচ, এই সব দিয়ে রান্না হচ্ছে ইলিশ মাছের দুধ পাহাড়। প্রথমে ইলিশ মাছের টুকরোগুলোকে নুন মাখিয়ে নেব ভালো করে, তারপরে গোলমরিচ। এটা একটু অন্য রকমের রান্না, সেই জন্য হলুদেতে মাখাবো না। তো ভালো করে আমি গোলমরিচ মাখিয়ে নেব। এটা একটু ঝালই হবে গোলমরিচের, তো ওটা আমি ভালো করে একটু গোলমরিচ মাখিয়ে নেব। দিয়ে মাছটা একটু আমি রেখে দেব, যাতে নুন আর গোলমরিচ ভেতরে ঢুকে যায়। এরপর আমি নেব কাঁচা লঙ্কা, ফ্রেশ ক্রিম আর ঘন করে দুধটাকে ঘন করে রাখতে হবে। তারপর আমি আরেকটু গোলমরিচ গুঁড়ো করে নিচ্ছি, লাস্টে আমার আবার গোলমরিচ লাগবে। তো খুব একদম মিহি করার দরকার নেই, এরম করে থেঁতো মতো করে নিলেও হবে। বন্ধুরা, এখন বর্ষাকাল, এখন ইলিশ মাছও বাজারে অনেক আসছে। আপনারা কে কেমনভাবে রেসিপি বানাচ্ছেন অবশ্যই শেয়ার করবেন। এটাও ওই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আপনারা যদি এইভাবে না করেন তাহলে করে দেখবেন, খুবই টেস্টি লাগে। তো আমি এই উপকরণগুলো নিয়ে নিয়েছি, বেশি কিছু উপকরণ এতে লাগছে না, একদম সহজেই। এমনিতেই ইলিশ মাছ করতে খুবই সহজই লাগে, শুধু টেস্টের একটু এদিক ওদিক হয়। তো আমি পুরো নিয়ে নিয়েছি সমস্ত কিছু। তো কড়াই আমি গরম করে মাখন দিয়ে দিচ্ছি। মাখনটা যেই, ইলিশ মাছে তো বেশি তেল লাগে না, মাখনটা যেই গরম হয়ে যাবে ধীরে ধীরে এটাকে আমি নাড়িয়ে গরম করে নিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো হালকা যখন ভাজা হবে, আমার যে মাছগুলো রাখা আছে নুন আর গোলমরিচ মেশানো, সেইগুলোকে আমি ধীরে ধীরে দিয়ে দেব। তো একদম আমি কড়াইয়ের মধ্যে এগুলোকে সাজিয়ে দিলাম। মোটামুটি 2-3 মিনিট মতো হবে। ফের মাছগুলোকে আমি 2-3 মিনিট পর পাল্টে দেব, আঁচটা যেন একটু কম করা থাকে। তো আমি ধীরে ধীরে মাছগুলোকে পাল্টে দিচ্ছি আস্তে আস্তে। সত্যি ইলিশ মাছ বেশিক্ষণ টাইমও লাগে না, কিন্তু খেতেও খুব সুস্বাদু। আর এইভাবে করবেন, এটা একটা নতুন ধরনের রেসিপি আমি দেখেছিলাম, ওই জন্য সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো এক পিঠ হয়ে গেল, আবার 2-3 মিনিট রাখবেন। 2-3 মিনিট রাখার পরে আমার যে দুধটা রাখা ছিল একদম ঘন করে, সেই দুধটা আমি দিয়ে দেব। ব্যাস, দুধটা আমি দিয়ে দিলাম। দুধটা 2 মিনিট ফোটার পরে ক্রিমটা ওপর থেকে দিয়ে দেব। ক্রিমটা দিয়ে দেওয়ার পরে বাটিটা ধুয়ে আরেকটু জল দিয়ে দিলাম। তারপরে আমি পরিমাণ মতো নুন তো মাছে দিয়েছিলাম, পরিমাণ মতো আরেকটু
নুন দিয়ে দেব। চারিদিকে নুনটা আমি ছড়িয়ে দিলাম। এটা খেতে সত্যি খুবই দুর্দান্ত হয়েছিল। এরপর আমি ওপর থেকে গোলমরিচ দিয়ে দিচ্ছি, কারণ এই দুধ দিয়ে ইলিশ আমি প্রথম শুনেছিলাম, তো অবাক হয়েছিলাম। তো ভেবেছিলাম এটা তো একদিন আমি করে দেখবই, নিজে করে খেয়েছিলাম, এবার করে আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তারপরে 5 মিনিট মতো গ্যাস বন্ধ করে ওটা ঢাকা দেওয়া থাকবে। আর একটা কথা, এই যে দুধ ইলিশটা আপনারা কিন্তু গোবিন্দভোগ চালের ভাতের সঙ্গে খাবেন, মানে মানে কি বলবো, এটা এর সাথে খেতে খুবই ভালো লাগে। তো আমার কথা আপনারা মেনে যদি একটু গোবিন্দভোগ চালের সাথে এই রেসিপিটা খান, সত্যি খুব দুর্দান্ত লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপিতে আবার দেখা হচ্ছে।